সাত ভাই চম্পার গল্প এ বিশ্বে বিরল নয়, কিন্তু বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাকুরডিহা গ্রামে আদিবাসীদের সাত ভাই চম্পার গল্পটা একটু ভিন্ন। বাঁকুড়ার প্রত্যন্ত এই গ্রাম আপাদমস্তক জঙ্গলে ঘেরা। আজ থেকে কয়েক শতক আগে সেই জঙ্গলের ওপরেই নির্ভরশীল ছিল গ্রামের মানুষের জীবন জীবিকা। কথিত আছে আজ থেকে কয়েকশো বছর আগে পাকুরডিহা গ্রামের সাত ভাই ও এক বোনের এক সংসার ছিল। সাত ভাই সকাল হলেই বের হতেন পশু শিকারে। দক্ষ শিকারী সেই সাত ভাই একদিন জঙ্গলে শিকারে গিয়ে আর ফিরে আসেননি। একমাত্র বোনের বুঝতে দেরি হয়নি সাত ভাই বিপদে পড়েছে। এরপর সেই বোন একাই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বন্যপ্রাণীর আঘাতে গুরুতর আহত সাত ভাইকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন। বোনের একক চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর সেবা যত্নে ধীরে ধীরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সাত ভাই। সেবার প্রতীক সেই আদিবাসী বোন তার আত্মত্যাগের জন্য আদিবাসী সমাজে দেবী রূপে প্রতিষ্ঠা পায়। পাকুরডিহা গ্রামে সেই বোনের স্মৃতিতেই শুরু হয় সাত ভাইয়া মিট্টাং মেসরা মতান্তরে সাত ভাইয়া মিটাং বেহানা উৎসবের। ধীরে ধীরে পাকুরডিহা গ্রামের আদিবাসীদের এই উৎসব এমন জনপ্রিয়তা পেয়েছে যে বর্তমানে তা মেলার রূপ নিয়েছে। এই বাংলা সহ সারা দেশে যখন নারী নির্যাতনের সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে, তখন প্রত্যন্ত পাকুরডিহা গ্রামের আদিবাসীদের সাত ভাইয়া মিট্টাং মেসরা নিঃসন্দেহে নতুন করে ভাবতে শেখায় আধুনিক সমাজকে। এটা সাত ভাইয়ের কাহিনী। কাহিনীটা ছিল সবাই শিকারে চলে গেছিলেন, তো এক ভাই ফিরে আসতে পারেননি। তাহলে সে বোন তপস্যা করেছিল, এখানে তপস্যা করে তাকে ফিরে পায়। এইভাবে কাহিনীটা শুরু হয়, বুঝলেন? বোন তপস্যা করার পরই ভাই ফিরে এসেছে। হ্যাঁ, এটা তপস্যা করে বোন খুব চেষ্টা করে, তপস্যা করে এই পুজো পাশা হয়, পুজো পাশা করে ওর ভাইকে খুঁজে পায় শেষ পর্যন্ত। ভালো লাগে, অনেক দূর থেকে দেখতে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগে। কি দেখলে এখানে এসে? এখানে এসে দেখলাম ওই গরম তেলে হাত দিয়ে মেয়েটাকে হাত দিয়ে পিঠাগুলো তুললো, খুব ভালো লাগলো। এই মেলা প্রতি বছর মাঘ মাসের 3 তারিখে আপনার ওই একটা আদিবাসী প্রধান মেলা, এবং এই মেলাতে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন আসেন, এবং এই গ্রামের মেলাকে কেন্দ্র করে প্রচুর কুটুম্বাটন আসে। আর মেলার মূল আকর্ষণ হচ্ছে আপনার হাতে করে পিঠা ছাপা। না, আগে এসেছিলাম, অনেকদিন আসা হয়নি। আগে থেকে কাছের থেকে দেখতে পাইনি, এবার এসে ভালো লাগলো। এটা অবাক হলেন না? হ্যাঁ, অবাক তো অবশ্যই। গরম হাতে করে তোলা মানে চারটিখানি ব্যাপার কি। বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট, এস নিউজ।